হাই পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। নাজমুল সাকিবের সাক্ষাৎকার শুনছে, সে বলল তারপর সাদ, হ্যাঁ সাদ, সদ صاد স বলো স সি 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 সো স সি সো আমি দুটো বলি স সা দিয়ে সিন দিয়ে এবং সদ দিয়ে আকাশ পাতাল ব্যবধান করে দিতে হবে। জি 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 উচ্চারণে আকাশ পাতাল ব্যবধান করে দিতে উচ্চারণে দিলে হবে না, জি বোঝা যাবে। জি জি বুঝা যায়। আবার দেখেন সা 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 দেখেন এইভাবে প্রবেশ করতে না তো মোটা হবে না। সিনটা দেখেন সি সি সাদে দেখেন সি সি এইভাবে করি। এবার দদ দেখেন, দদ হলো এটা হলো সিফাতে ইস্তিতলা। সিফাতে ইস্তেতলা ইস্তিতলা অর্থ কি? ইস্তিতলা তো একটাই হরফ মাত্র, সেটা দোয়া। হ্যাঁ সেটা তো। সিফাতের বিভিন্ন হরফ আছে, ইস্তিতলাতে কয়টি হরফ? একটা। ইস্তিতলাত শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। ইস্তিতলাত শব্দের অর্থ কি? দীর্ঘ করা। দীর্ঘ করা, আওয়াজকে দীর্ঘ করা। যেমন হলো না, দীর্ঘ করতে হবে। কিরকম দেখেন, আমি পড়ি দেখেন ওকে একটু টেনে ধরে রাখতে হবে। স্যার জিব্রাটা কোথায় থাকে? হ্যাঁ জিব্রা কোথায়? জিহ্বা থাকবে, জিহ্বা হালকা এই নিচের বরাবর রেখে দিন, তাহলে উপরে না হবে। না, জিহ্বার আপনি দুই পাশে যে কোনো এক পাশ অধিকাংশ কারিগুলো আছে, জিহ্বার যে কোনো এক পাশ দিয়ে উচ্চারণ করলে গোড়া দিয়ে হবে আপনার। জানে রাখি আমরা জানি। না না, ওরা দদ আর দোয়া কেউ যদি পড়ে বুঝেছেন, আমরা দদ উচ্চারণ করবো, কিন্তু দদকে দোয়া আমাদের 7 কারির ভিতরে এক কারি উচ্চারণ করতেন, কিন্তু তার পড়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আচ্ছা, সে ভিন্ন কথা। আঞ্চলিক ভাষা আছে 7টা কবিলা ছিল। জি জি কটা কবিলা ছিল? 7টা কবিলা মানে কি? গোত্র। এই 7 গোত্র থেকে 7 জন কারিগরি হয়ে যাবে। জি, 7 মাসে তো কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, জি জি তবে দদকে এসে সারা জীবন জব লেগেছে। না, সে পার্সেন্ট তাকে আল্লাহ কবুল করছে, আর আমরা করতে পারি। এটা তো অনেকে দদকে কিন্তু জব পড়ে কিন্তু জি জি একদম ওরা বল দিন পরীক্ষা দেয়, কিন্তু এদের 7 কারির ভিতরে একটাই আছে। ওরা নিয়ে বাংলা পড়া যাবে না, 7 কারির ভিতরে একটাই আছে। জি জি হ্যাঁ, আমরা দদ পড়ব। আমরা কি পড়ব? কাগজ নেবে ইমাম দদ পড়ে, জি দদ। হ্যাঁ, সবাই ইবাদত করে। তাও সে দোয়া দিয়ে পড়া কেউ আমি তো ওনার পিছনে একদম সরকার নামাজ পড়ি, তো ওই নামাজ পড়তে একদম সামনের কাতারে দেয়া গেলে একেবারে দেখেন দেখেন একটু শব্দ করে যেতে হবে। একটু রে এটা একদিন হবে না, একটু সময় লাগবে, এটা কয়েকদিন। আমরা এই পাশে লাগাচ্ছি আমি রে। আরেকবার সর্বদা নরম হয়, জেরের টান কেমন হয়? সর্বদা নরম হয়। রে আমি ডক্টর ডিগ্রি পড়াবো, মনে রাখেন।
তোয়ারে মাঝে মাঝে একটু উচ্চারণ হয়। ওটা একটু ওই টেনে ধরে দেন স স দে একটু ক্লোজ করতে হবে একটু। এর গোড়ার দিকে এরকম জিহ্বাটা সামনে না যায়। এই দেখুন আমার জিহ্বাটা রাবারের মতো এই দিকে ক্লোজ করতে হবে, ভিতরের দিকে। ভিতরের দিকে ক্লোজ করলে জিহ্বা এই জায়গায় মোটা হয়ে যাবে। রাতের কোনো একই নিতে হবে। এই জায়গা মোটা হয়ে যাবে এটা। মোটা হয়ে গেলে কিন্তু আপনার যে কোনো একটা অটোমেটিক হয়ে যাবে। বুঝলেন না? জিহ্বা যেন সামনে লম্বা না হয় কি করতে হবে? এই দিকে মানে ভিতরের দিকে। এটা মনে রাখবেন যে প্রত্যেকটা মোটা করতে গেলেই আপনার জিহ্বা ভিতরের দিকে রাখতে হবে। এই সোজা কথা। হ্যাঁ, এটা আমি প্রতিদিন যে প্র্যাকটিস করা হয়, এটা আজকে যে একটু নাড়াচাড়া করবেন আপনারা। আমি তো উচ্চারণ করব। মোটা হরফ কয়টি? 7টি। কি কি? صاد ضاد ط ظ বলেন قاف غين خا এই 7টা হরফের মোটা হরফের মধ্যে সবথেকে মোটা কোনটা? দদ এর মধ্যে তো সিরিয়াল আছে আবার। এর ভিতরে আবার সিরিয়াল আছে না আবার? জি, কফ, এর মধ্যেও সিরিয়াল আছে আবার। সবথেকে মোটা কোনটি? কফ। না আন্দাজে বলতে থাকেন না, 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 কফ জানি না। না, কফ না। করতাম তো। কফ এরকম মোটা না। আপনার ক এরকম ধাক্কা দিয়ে পড়েছেন কিন্তু আর কফ তো মোটা না। কফের সিরিয়াল পরে। হ্যাঁ? ত সবচেয়ে মোটা হলো ত। সবচেয়ে মোটা কি? ত। এই ত উচ্চারণ করার সময় কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে ঠোঁট গোল না হয়। ঠোঁট গোল না হয়। হ্যাঁ, 2 নম্বর যেন আমার গুরু উঁচু না হয় এরকম। ত ত এরকম না হয়। অধিকাংশ দেখা যাচ্ছে কি যে গুরু এরকম উঁচা করে কিন্তু। আমি এক জায়গায় পরীক্ষা দিতে যেয়ে দেখি যে ছাত্র বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখুন নাশাই বলছে ও তাদের সব নাশাই তোমাদের রোজ যখনই পড়বে তখন তো অপর উঁচু করতে সবাই ডিস্টার্ব করে এবার শিক্ষককে ডাকলাম যে ওই শিক্ষক উনি যদি পড়ছে যে আপনি পড়েন তো উনি পড়ছে ও শিক্ষক আচ্ছা এটা ফলো করছি হ্যাঁ তারা ছাত্ররা তো অনুকরণ করে 100% উনি এই যে ঘোড়া উঁচু করছে ছাত্ররা কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু এটা করতে হচ্ছে জি, 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 অবশ্যই। জানে যে তক করতে গেলেই আমার গুরু এভাবে উঁচু করা হবে। হ্যাঁ না, না, এটা তো হবে না। আপনি যদি শিক্ষক কিন্তু গরু উঁচু হবে না ঠোঁট গোল হবে না আচ্ছা, আচ্ছা। গরু উঁচু হবে না আর ঠোঁট গোল হবে না আওয়াজ বলিষ্ঠ হবে আর বলার সময় সবসময় এই দিকে গোড়ার দিকে উঁচু রাখতে হবে দেখেন দেখেন দাও। আপনার এখানে রেখে জিহ্বা গোড়ার দিকে উঁচু রাখতে হবে গোড়ার দিকে উঁচু রাখতে হবে এরকম গোড়ার দিকে উঁচা আরেকবার বলিষ্ঠ হতে বলতে হবে কিনা তো এবং যে 7টি মোটা হরফ আছে তার ভিতরে 1 নম্বর তার ভিতরে কয় নম্বর? 1 নম্বর তার ভিতরে 1 নম্বর আর সবথেকে মোটা কোনটা কে বলতে পারেন? মানে মোটার দিক দিয়ে বিভিন্ন দিক আছে না যেমন দেখা যাচ্ছে কি এই 7টা হরফ মোটা আল্লাহ শব্দের লাম মোটা হয় র হরফ দেখা যাচ্ছে কি মোটা হয় মাদ মোটা হয় গুণনা মোটা চিকন হয় হ্যাঁ আমার কথা কি বুঝছেন? এরকম 4-5টি ক্ষেত্রে আমরা দেখি তালবিদের ক্ষেত্রে মোটা পাওয়া যায় হ্যাঁ কথা বুঝতে পারছেন? এই মোটা করার সময় সবথেকে মোটা এত মোটা কোন সিরিয়ালে নেই সেটা কি কোন শব্দটা? আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লাম কিন্তু ইনি মাঝে মাঝে মোটা হয় মাঝে মাঝে চিকন হয় কিন্তু যখন মোটা হবে তখন সিরিয়াস ভাবে মোটা হবে জি। আমি কি বুঝাতে পারছি? লিল্লাতে নাম ছিল না। লিল্লা চিকন লিল্লা। এছাড়া আল্লাহ তো আসলে হয় না। সব থেকে মোটা যত মোটা আছে মানে এই তর থেকেও পাওয়ারফুল সব থেকে জি, আমার কথা কি বুঝতে পারছেন? জি, জি, জি। এক নম্বর মোটা
এটা হচ্ছে কিছু কিছু বেসিক প্রশ্ন আমি মাঝে মাঝে এরকম হাউজের ভিতরে এরকম ছেড়ে দেবো এরকম জি জি এগুলো আমি কোন সময় কি বলি এটা তো আমারও সিরিয়াল থাকে না না। আপনারা নোট রাখবেন এগুলো আপনাদের কাজে আসবে ঠিক বুঝছেন কিনা? আচ্ছা, সব দিয়ে দিতেন না এগুলো সব তো আসবে না এইভাবে আমি তো পড়াতে পড়াতে সব প্রশ্ন অ্যান্সার সব চলে ওটা যায় না না খাতা খাতা আমাদের ও খাতা সব আছে আনুষঙ্গিক গুলো সব দিয়ে দিতেন আমি নোট করব দেবেন, আমি বিরতির সময় দিয়ে আমি দেব। সাথে সাথে নোট করব নাহলে আমি ভুলে যাব এগুলো মনে রাখতে হবে জি 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 এটা দরকার প্রতিদিনের ক্লাস ক আমি এখন গ পড়বো দেখেন গ জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে মোটা আওয়াজ আচ্ছা আচ্ছা আওয়াজ কেমন হবে মোটা মোটা হবে এটাও জিহ্বা ক্লোজ রাখতে হবে আগের সঙ্গে লাগিয়ে আপনি ভিতরের দিকে একটু টান দেবেন টান দিলে এই গুড়াদার উঁচা হয়ে আপনার অটোমেটিক মোটা হয়ে যাবে দেখেন ম আগে একটু এরকম করে নেবেন এরকম করে নেবেন দেখেন হালকা দিবেন থাকে এই আওয়াজটা হালকা করে নিয়ে তারপর জ। হ্যাঁ একটু দেখেন ন মানে হালকা দাঁতের সাথে একটু জিজি একটু ধরবে ধরার পরে তারপর জ হবে সঙ্গে সঙ্গে না জি জি সবাই জ বলেন জি এবার লাগায় একটু ঝিঝির করতে আকাশ সাথে না করে আকার সাথে। সামনের উপরে দাঁতের আগা হ্যাঁ এটা ল ল আরেকবার আরেকবার গুরু সাহেব আসছেন না কষ্ট করা যাবে না এটা আপনাদের দূর থেকে 5 টাকা দিয়ে আয়না কিনবেন কয় টাকা দিয়ে 5 টাকা সবচেয়ে নরমাল একটা আয়না কিনে নেবেন 5 টাকা না নাই হবে এই না আচ্ছা 10 টাকা দিয়ে কিনলেন এই আয়না পড়ার সময় 29 হরফ পড়ার সময় নিজের চেহারা নিজে দেখতে হবে কালি সেলুন সব আচ্ছা বুঝছেন কিনা? এই উচ্চারণটা কি আলিফ বা এরকম লেখা আছে কোথাও উচ্চারণ আমার ইউটিউবে আছে আমি ইউটিউব আছে সার্চ দিয়ে পাই না আছে তো হ্যাঁ, স্যার। আবার নাম সার্চ তো অবশ্যই আছে। আমি তো জানি না সহজ কোরআন শিক্ষা বাই মুশাররফ সহজ কোরআন শিক্ষা হ্যাঁ বাই মুশাররফ স্যার এইটা আমি অন্য আমি এই দিকে দিয়ে দিছি পাই না নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন তাহলে আমি লিখে দিচ্ছি ডাস্টার পাই না আমি খুঁজছিলাম সহজ তাহলে আমাদের ক্লাসে প্রশ্ন হবে না তো হ্যাঁ ওখানে তো স্পেশাল করে পড়ানো সহজ কোরআন শিক্ষা পাই মশাল ও আচ্ছা ভিডিও করতেছে বুঝতে না আমি 10 জনের নাম পাইছি এক্সারসাইজের জন্য আর যারা বাকি আছেন দিয়ে দিয়ে নেই ফাঁকে ফাঁকে এই যে সহজ কোরআন শিক্ষা বাই মুশাররফ হোসেন না একটু এটা না দেখলে আবার সম্পূর্ণ আসবে না তার কারণ অনেকে ইউটিউবে ছাড়ে তো দেখা যাচ্ছে যে যদি সহজ কোরআন শিক্ষা ছাড়া অনেক একটা চলে আসতে পারে হ্যাঁ চেহারা চলে আসবে তো আপনার মোবাইল নাম্বার হ্যাঁ 01822 877 01822 877 520 01822 হ্যাঁ আজকে হ্যাঁ লাগবো না সামনে আর দুইটা হরফ শেষ করে দিয়ে আমি সামনের ক্লাস যাবো সামনে দেখেন সামনে খেয়াল করেন জি আমরা কালকের দিন পর্যন্ত আমরা মানে এগুলো ক্লাসে আমরা ভর্তি দেবো যদি 10 জন হয় 10 জন 12 জন হলে 12 জন আমরা এই পর্যন্ত ক্লাস করবো তারপরে ক্লাসে ইনশাআল্লাহ তারপরে ক্লাসে আর কিন্তু আসতে দেবো না আমরা অনেক ক্লাস হয়ে যাচ্ছে তো অনেক কথাবার্তা হয়ে যাচ্ছে অনেক এগুলো আসবে না আবার এগুলো কথা বলবো জি 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 সামনে দেখেন। আইন নরম হরফ আইন কেমন নরম দেখেন আমি তো সবচেয়ে গরম না আইন এমনি আইন আইন দেখাচ্ছে আমাকে যে উচ্চারণ আমি ছোট থাকতে যে মক্তব্য পড়ছি আমাকে যে হুজুর পড়াতো হুজুর তো যখন আইন পড়াতো আমাকে সবচেয়ে কঠিন উনির গাল বাঁকায় যেত আমি করতে এইভাবে করতে
এইভাবে করে আকাশ হয়ে যেতে বলে আইন উচ্চারণ করতে এইভাবে ধাক্কা দিতে কিন্তু কিন্তু আইন একদম নরম হবে এবার সার কাছাকাছি হ্যাঁ সার কাছাকাছি আইন একেবারে কিন্তু হলকের মধ্যখান দিয়ে পড়ে এই জন্য একটু মধ্যখান নিতে গেলে একটু চাপ দেওয়া লাগে তাই কিন্তু আসলে নরম আসলে কি আসলেও নরম আইন খাওয়া এগুলো তো গরম দেখেন আপনার যেন গুণনাদন না হয় শেষে গুণ হবে আই গলা দিয়ে বেরিয়ে যেন কয়ালিপ জানতে হবে একের বেশি বানান একের বেশি হলেই কয়ালিপ চারালি কিন্তু এরা অনেকে প্রশ্ন করে যে এটা তো আইন জবরের বাম পাশ যোজমালা ইয়া তার পাশে অক্ষ আছে এটা লিনের হরফের বামের হরফে অক্ষ হলে কয়ালি না একালি কিন্তু এখন কেন এই জায়গায় চারালি ক্রান্তি হয় বুঝেছেন এটা আছে পরে এটা আছে লিনে লাজিম আচ্ছা মানে লাজিম মানে আবশ্যক লাজিম মানে কি আবশ্যক যেখানে আবশ্যক হয়ে পড়ে বুঝেছেন রবে সেখানে চারালি ক্রান্তি হবে ও তিন আলিফে চার আলিফে নিয়ে থেবে সব কারের মধ্যে ওই এক আলিফকে কোথায় নিয়ে দেবে চার আলিফ এটা হলো লিনে লাজিম শুধু লাজিম করে লিখে রাখে এটা কি এটা লিনে লাজিম লাজিম মানে আবশ্যক মত আছে লাজিম লাজিম টানতে হবে ওটা কিছু নাই হ্যাঁ না মাঝখানে কিছু অনেক প্রশ্ন অ্যান্সার পাবেন মানে শেষ পর্যন্ত দিয়ে দেবে আরেকবার এই গটা খর দেখো খ আমরা বলছিলাম কাশ তো উঠানোর মতো ওইটা 50% ওটা কত পারছেন 50% আমরা এইভাবে করছিলাম ওইটা কাছাকাছি যাবে এটা দেখেন আরেকবার মুখ খালি রেখে এই পর্যন্ত তারজিল বের করেন তারপরে প্রণশিপ বের করতে হবে কত আয়াত ছিল আমাদের লাইনে 5 আয়াত পুরো আসছে তো ভাই কোন পর্যন্ত হয়েছিল এটা মাররু হ্যাঁ মাররু মাররু হ্যাঁ মুদ্রা আচ্ছা এটা একজন কে শোনাবেন সবাই শুনবেন একজন কে শোনাবেন হ্যাঁ শোনান তো হ্যাঁ শোনান আচ্ছা এক একজনে এক এক কালার করে বলেন আপনি প্রথম কালারটা আপনি বলেন এর পরে লাগবে এগুলো এখান থেকে দেখেন এইটায় সকল হরফে তাসদিদ দেওয়া আছে সকল হরফে কি তাসদিদ আমি এগুলো এই কায়দাটা প্রায় 2 বছর ধরে গবেষণা করে লিখছি বেরা এটা এই সকল হরফে তাসদিদ যদি দেওয়া থাকে এই পৃষ্ঠায় কিন্তু উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে না ইনশাআল্লাহ সকল হরফে তাসদিদ দেওয়া আছে আর এটা কিন্তু শব্দের অংশ প্রত্যেকটা কিন্তু আমরা কোরআন থেকে অংশ নিয়ে আসছি তার কারণ আমাদের উদ্দেশ্য হলো এই কায়দা পড়ানোর উদ্দেশ্য কি কোরআন শিক্ষা কে কোরআন শরীফ শিখবে এই জন্য আমরা এখানে যত লফজগুলো আসছে সবগুলো কোরআনের শব্দ হ্যাঁ পড়েন এক কালার করে সব বার সব মোটা হয়নি আর টোট বলতে গেছে দেখেন দেখেন সব বা সব সব বা হ্যাঁ তারপর তার 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 তাতে তেরাত তে ওই পর্যন্ত বাতাস চালু হয়নি মানে দুইটাই সমস্যা রয়েছে দুইটাই হ্যাঁ তারপরটা হ্যাঁ সবাই শুনেন সবাই বই ধরেন
সবাইকে কিন্তু আমি পড়া ধরবো বাচ্চা না। বাচ্চা তার বৈশিষ্ট্য কয়টি? দুইটি, শক্ত করে ধরা আর দেরি করে ছাড়া। তার বৈশিষ্ট্য কয়টি? কি কি? শক্ত করে ধরা, দেরি করে ছাড়া। তাহলে আমার দেখেন বাচ্চা শক্ত করে ধরতে আর দেরি করে ছাড়তে হবে ওকে। সঙ্গে সঙ্গে না। তারপরে বাচ্চা তার সামনে বাচ্চা দেখে বলেন দাস্তি আরো দেরি করতে হবে। দেখেন দ্যাট সি দাস্তি টান হয়ে যাওয়া তাতে না, তার দিকে ওটা হকাদাই করতে হবে ওটা। দাস্তি টান হয়ে যদি উচ্চারণ করতাম না, আমি তো সি টি হওয়ার কথা তো টানছি না। ফুচি ও আচ্ছা 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 হ্যাঁ, ফুড জি জি এই তাদের বৈশিষ্ট্যগুলো এখন না শিখলে ক্লাসে পড়া সুন্দর হবে না। না দেরি করতে হবে তাদের। তারপরে আপনি সারা দিয়ে পড়ে ফুট জি বেশ আজ জি না আইনটা আজ জি না যা যা দেখে দেখে পড়ে দেখে যা পড়বেন দেখে পড়েন আজ যা আজ যা মোটামুটি আজ যা আপনার 60% হয়ে যাবে প্রায়। তারপরে সুহা সু বলার সময় দেখেন সু সু হা সু হা পুরো গোল থেকে জায়গায় আসবে সু হা সু ধরে রাখা যাবে না। সু বলে ধরে রাখা যাবে না। সু হা সুহা এবার কিছুটা হয়েছে সুহা সঙ্গে সঙ্গে টান দিতে হবে। সুহা এবার কিছুটা হয়েছে। তারপর সৎ না সহা বেশ। তারপর না ধরে রাখেন তো না অত না ওই একটু কম করতে হবে। এটা একটু কম করতে হবে। তারপর বেশ। তারপর বেশ। না ওর ভিতরে ই রয়ে গেছে, কোনো কিছু চালু থাকবে না। দাদে দেখেন বুদ্ধা 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 এটা চালু থাকবে না। তারপর সিদ্ধার হরফ, সিদ্ধার হরফে যখন কোনো তাকদীর আসে, হ্যাঁ সিদ্ধার হরফ বলতে বলেন আজিদু অতুন বাকাত সিদ্ধার হরফে কোনো কিছু আওয়াজ এটা চালু থাকবে না। বুদ্ধা মুদ এর চলতে থাকবে না। বুদ্ধা আরে স্টেট কেটে যাবে আওয়াজ। কুত এরকম কু থেকে আসে কুদ দা এটা অভ্যাস করতে হবে। কয়েকটা হরফ তাতে অভ্যাস করতে হবে, কাফে অভ্যাস করতে হবে, না হলে হবে না। এটা এটা কি আমার প্রথমে দেখেন কিভাবে আছে, এখান থেকে যাচ্ছে দেখেন ওখান থেকে যাবে। এটা অভ্যাস করুন মাথায়। এখান থেকে যে তারপর কাম হবে। তারপর কাপে ওটা আসতে আপনি সব জায়গায় রাখবেন, পেন্সিল নেবেন। কালকে করতে গেলে পেন্সিল থাকবে, যার যেটা ভুল যাবে সেটা জায়গায় রাখবেন। ওটা যতক্ষণ পর্যন্ত সঠিক না হয় আপনি কাজ করবেন না। আওয়াজ বন্ধ হয়েছিল যে জানে তো আওয়াজ বন্ধ হবে। দেখেন হ্যাঁ আল্লাহ এটা আওয়াজ বাতাস রান দিকে আওয়াজ বাতাস রান দিকে না সেটা হরকতে টান হয়ে যাচ্ছে। হ্যাঁ আবার সেটা যেন হরকতে শুনেন, হরকতের উচ্চারণের লক্ষণীয় সেটা যেন গোল হা না হয়ে যায়। সেজন্য কি না হয় গোল হা না হয়ে যায়। আর হামজা এইগুলো না হয়। হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে
মার মাররু 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 তখন এগুলো এটা আবার গলাটা অক্ষের সময় যে অবস্থায় থাকুক না কেন বুঝতে যখন কোনো পেশ থাকে অক্ষর অবস্থায় এগুলো আমরা সামনে পড়াবো এগুলো অক্ষের রুম বলে অক্ষর রুম এগুলো আমরা পড়া করা লাগবে মোটা নয়, বেশ। সবল না। জবর থাকে। ডবল না বেশ বেশ। অক্ষরের পেশ থাকে রোবে হ্যাঁ জাররা হ্যাঁ ফোর্ট সুদা কি করে ছিল না প্রথমে মানে শোনাতে হবে দেখেন জার দেখেন দররা জাররা শোনা যাচ্ছে এটা করে জাররা জার ঠোঁট গোল হচ্ছে ঠোঁট নোটেছে বলে গেলাম মতো জাররা দেখেন জাররা দররা জাররা হ্যাঁ জাররা আপনার তো কাছাকাছি হয়ে গেছে জাররা আর কথা কেন উনি বলবে না জাররা জাররা আপনি বলেন আপনি বলতে ওই খেয়াল রাখবেন বুররি উস্তাদি মারবো। বুররি তো উস্তাদি মারবো। বুররি আমি তো শিখতে বুররি পারবো না, উস্তাদি মারবো। না না তারপর আপনার তো সাথে হয়েছে আপনি তো সার্টিফাইড দিয়েছে হ্যাঁ বুররি জাররা মোটেই নড়বে না একদম মোটেই মুখ ফাঁকা থাকবে বুররি হ্যাঁ, ঠোঁট গোল হবে না ঠোঁট গোল হবে না, দেখেন। হ্যাঁ, দেখেন বুররি বুররি আর গোল হবে না। কারোর সময় গোল করে আর গোল হবে না বুররি ঠোঁট এঁকে পুরো দরকার। তা গোল এই যে সবার শুনেন এই যে বলতেছে আমি তো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি আপনারা প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু তার ভুল আছে ঠিক করে দিচ্ছি আপনি একা একা পড়তেছেন আপনি পড়াগুলো ধরেন কারণ এই যে উনি একটা ভুল করছে আর আরেকটা ভুল করছে এই ভুলগুলো শুধরাই দিচ্ছে এগুলো তো সবার ঠিক আছে এই যে উনি পিছনে ঠোঁট গোল করছে ঠোঁটটা গোল করার একটা সীমারেখা আছে ঠোঁটটা এমন ভাবে গোল করতে হবে যেন আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাই হালকা একটু। কি পরিমাণ গোল বলতে হবে বলেন তো আমার হ্যাঁ, আমি নিজের চোখ দিয়ে হালকা দেখা যাচ্ছে তাহলে আমি যদি এইভাবে গোল করি অল্প তাহলে হবে না ঠোঁট গোল করার আবার শক্ত করা যাবে না নরম নরম গোল আছে আর কেউ যদি এরকম করে আলহামদু তাই এত টাইট করা যাবে না হ্যাঁ দু নরম থাকবে ঠোঁটটা কেমন থাকবে নরম এরকম না অনেক টাইট করে ফেলে এরকম না আবার সামনে এমন ভাবে গোল করতে হবে যে আমার চোখ দিয়েও আমি গোলটা আমি কি দেখতে পাবো বলেন তো ঠোঁটটা কেমন গোল করতে হবে যেন চোখ দিয়ে দেখতে পাই। হ্যাঁ, যেন চোখ দিয়ে আমি দেখতে পারি দেখতে পাই বেশ। নিজের চোখে আমি কিন্তু দেখতে পাই হ্যাঁ, বলেন। আরো বলতে দেবে আমি ক্লাস পড়া কোন পর্যন্ত ছিল মাররু হ্যাঁ? মাররু মারুফ বর্ষা বর্ষা দেখেন সামনে সামনে দেখেন সামনে দেখেন হ্যাঁ তাসদের বৈশিষ্ট্য কয়টি দুইটি কি কি শক্ত করে ধরা দেরি করে দর
ذرة জাররা ঠোঁট বলা হবে না জাররা জাররা দেখেন বুররি বুকের দিকে তাকান বুর গোল করে জায়গা চলে আসবে বুররি বুররি বুর এই একদম সঙ্গে সাথে বুর সবাই ঠোঁট এরকম করেন বুর ঠিক এরা হাসি দিয়ে রি এবার কয়েকবার প্র্যাকটিস করেন যেভাবে শেখালাম করতে হবে সামনে সামনে দেখেন টান আছে তো আলি বসে না হ্যাঁ দেখেন বেশি টানা যাবে না আজ্জা মুজ্জা আরেকবার ঠোঁট গোল করে বলেন আচ্ছা ইয়াসসা ইয়া বাংলায় কেউ ইয়ামান করতে পারবেন রস্যই উত্তরটি আকার হ্যাঁ রস্যই উত্তরটি আকার ইয়া যদি এই যে রস্যই যদি আপনি এইটা দেন কর্সিভ কয় প্রকার করা যায় 7 প্রকার 7 প্রকার হ্যাঁ 3 প্রকার কি কি গায়না হাফজ না না তারতিল হদর আর তারতিল হযরত আর কি তাদউই মানে মধ্যবর্তী একটা এর মধ্যে কোন প্রকার উত্তম তারতিল আমাদের ট্রেনিং এর সময় আমাদের মতো দ্রুত অনেকে দ্রুত পড়ে চলে গেছে দ্রুত পড়া এখন ছেড়ে দিতে হবে ট্রেনিং এর পরে অর্থাৎ প্রত্যেকটা হরফের 100% হক আদায় করে সামনে দিতে হবে জি ইনশাআল্লাহ কত পার্সেন্ট 100% 100% ওর যে হকগুলো আছে হ্যাঁ জি ইনশাআল্লাহ উচ্চারণ সিফাত অন্যান্য হ্যাঁ কোনটা নরম কোনটা গরম কোনটা আওয়াজ বড় আওয়াজ ছোট হ্যাঁ এগুলো ঠিক করে দিতে হবে উস্তাদের জন্য আমাদের আলাদা এই তেলাওয়াতের জন্য আলাদা উস্তাদ আছে হ্যাঁ আলাদা উস্তাদ সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের উস্তাদ আমরা শনিবার পর্যন্ত বলছি আমরা দেখবো যে আমাদের এই জায়গায় কয়জন ছাত্র কথা বলছেন আর মূল ক্লাস থেকে শুরু হবে ক্লাস শুরু হয়ে গেছে এমনি তারপর ডিপার্টমেন্টের সব উস্তাদরা চলে যাবে হ্যাঁ ডিপার্টমেন্টের এক উস্তাদ হ্যাঁ এটা তো তারপরে আমার মুখের দিকে দেখ ওয়াল্লাইলি ওয়াল্লাইলি লাইলি ওয়াল্লাইলি আরেকবার ওয়াল্লাইলি ইযা ওয়াল একটু তাসদীদের বৈশিষ্ট্য কয়টি দুইটি আর সবল দিয়ে ধরতে হবে সবল দেন হ্যাঁ এরকম ওয়াল এই দেরি হচ্ছে কিন্তু হ্যাঁ দেরি হচ্ছে সবল দিয়ে ধরছে প্রথমে ওয়াল্লাইলি ইযা
야고. না মুখ দেখেন, মুখে যে কত ফাঁকা দেখেন। ইয়াও 야고. না, ইয়াও না, ইয়াও বলা যাবে না। ইয়াও শা আর মুখ যেন খোলা, ইয়াক বলার সময় ইয়াও, ইয়াক না, ইয়াক এরকম না, ইয়াও কোনো কথা হবে না, উঠছে না আওয়াজ। ইয়াও শা والليل إذا يغشى বলার সময় ঠোঁট বলাবে না। শুধু ইয়াকশা বলেন, ইয়াক না, ইয়াও, হ্যাঁ, কথা হবে না।